নমস্কার, আপনারা দেখছেন আদিত্য ভিডিও ফটোগ্রাফির ব্লগ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দাইহাটের রাস নিয়ে কথা বলতে গেলে তো অবশ্যই নবীন ভাস্করের কথা বলতে হবে, কারণ নবীন ভাস্করের কথা না বললে দাইহাটের অসম্পূর্ণ কথাগুলো আপনারা জানতেই পারবেন না। আসুন আমরা জানি দাইহাটের নবীন ভাস্কর কে, কেনই বা তার সঙ্গে দাইহাটের এত সম্পর্ক। নবীন ভাস্করের বাড়ি আমাদের দাইহাটে, আর তার জন্ম মৃত্যু সবকিছুই আমাদের দাইহাটে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মা ভবতারিণীর মূর্তি নির্মাতা হচ্ছেন আমাদের দাইহাটের নবীন ভাস্কর, এবং ক্ষীরগ্রামের জনপ্রিয় যোগাদ্দা মায়ের মূর্তি নির্মাতাও হচ্ছেন আমাদের দাইহাটের নবীন ভাস্কর। বাংলার এক ঐতিহ্যবাহী কালী মন্দির হল দক্ষিণেশ্বর কালী মন্দির, যা প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। মন্দিরের মা ভবতারিণীর পুজো দিতে প্রতিদিন পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। এই ভবতারিণী মূর্তির প্রতিষ্ঠার পিছনে এক অজানা ইতিহাস রয়েছে, যা হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকে জানিও না। কি সেই ইতিহাস? দক্ষিণেশ্বরের মন্দিরের যখন নির্মাণ কাজ আরম্ভ হয়, তখন রানী রাসমণি একজন নামকরা ভাস্করের খোঁজ করতে থাকেন, যাকে দিয়ে তিনি তার স্বপ্নের ভবতারিণীর মূর্তি গড়বেন। রানীমার গুরুদেব নবীনচন্দ্র ভাস্কর নামের একজন নামকরা ভাস্করের সন্ধান দেন, যার হাতে তৈরি ভাস্করের সুনাম বঙ্গদেশের প্রত্যেক কোনায় কোনায় পৌঁছে গিয়েছিল। নবীন ভাস্কর জন্মগ্রহণ করেন 1836 সালে বর্ধমান জেলার দাইহাটে। নবীন ভাস্করের বাবা রামচন্দ্র ভাস্কর কলকাতা 374 নম্বর আপার চিতপুর রোডে ওরিয়েন্টাল স্টোন ওয়ার্কস নামে একটি পাথরের মূর্তি নির্মাণের কারখানা তৈরি করেছিলেন। শৈশব থেকেই নবীন ভাস্করের শিল্প দক্ষতা প্রকাশ পায়। আমরা এখন পৌঁছে গেছি নবীন ভাস্করের বাড়িতে। চলুন ঘুরে দেখা যাক নবীন ভাস্করের বাড়িটি। এই আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। এটি হলো তার পৈতৃক ভিটে। ছোট থেকে তিনি এখানেই বড় হয়েছেন। আমরা এখন তার ঘর দর্শনে চললাম। এইখানে আপনারা হাতে আঁকা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটাই হলো নবীনচন্দ্র ভাস্করের ছবি। আর এখন আমরা প্রবেশ করছি নবীনচন্দ্র ভাস্করের নিজের গৃহে, মানে নিজের ঘরে। এই হলেন তার ছেলে। আচ্ছা, আপনার কি নাম? রবি ভাস্কর। এই যে দক্ষিণেশ্বরে যে কালী মন্দির যে মায়ের ভবতারিণী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, যে মূর্তি তৈরি করেছিলেন নবীন ভাস্কর, উনি আপনার কে হয়? দাদু হন। আর তাহলে আপনি হচ্ছেন ওনার ছোট নাতবো। তাহলে নবীন ভাস্করের ছেলের নাম হচ্ছে কি? আনন্দ ভাস্কর। হ্যাঁ, আপনার শ্বশুরের নাম। ঠিক আছে, বলছি নবীন ভাস্করের বাড়ি কি এটাই তো? মানে এই ঘরেই শুতেন আপনি? তাহলে এই ঘরেই শুতেন, এইটা হচ্ছে ওনার খাট আর কি। ঠিক আছে। রানী রাসমণি সৈন্য নিয়ে কলকাতা থেকে ছুটে এলেন সুদূর পূর্ব বর্ধমানের দাইহাটে শিল্পী নবীন ভাস্করকে মায়ের মূর্তি গড়ার বরাত দিতে। কিন্তু হঠাৎ নবীন ভাস্কর মূর্তি বানাতে অস্বীকার করলেন। রানীমা হতাশ হয়ে খালি হাতেই ভগ্ন হৃদয়ে কলকাতা ফিরে এলেন। নবীন ভাস্করের অস্বীকার করার কারণ অবশ্যই একটাই। কি সেই কারণ? সে গেলে জাতপাত নিয়ে ব্রাহ্মণ ও অব্রাহ্মণে বিশাল যুদ্ধ বেঁধে যেত। রানীমা ছিলেন অব্রাহ্মণ পরিবারের মেয়ে, তার উপর একজন মহিলার কালী মূর্তি প্রতিষ্ঠা করার পক্ষে ছিল না সেকালীন গোঁড়া ব্রাহ্মণরা। তাই জাত চলে যাওয়া ও সমাজচ্যুত হওয়ার ভয়ে তিনি রানীমাকে না বলে দিয়েছিলেন।
নবীন ভাস্কর রানীমাকে ফিরিয়ে দেওয়ার কিছুদিন পর এক বিপত্তি দেখা যায়। তিনি যখন অন্য একটি কালী মূর্তি গড়ছিলেন তখন সেই মূর্তিটি বারংবার ভেঙে যাচ্ছিল। নবীন ভাস্কর বুঝতে পারলেন রানীমাকে ফিরিয়ে দেওয়ার ফলেই মা কালী হয়তো তার উপর অসন্তুষ্ট হয়েছেন। অতএব তিনি স্থির করলেন সমাজচ্যুত হলে হবেন, তবুও রানীমাকে মন্দিরের জন্য কালী মূর্তি গড়েই দেবেন। তাই তিনি সাহস করেই রানীমার দরবারে সশরীরে কলকাতা এলেন রানী মায়ের কাছে মূর্তি বানানোর অনুরোধ নিয়ে। রানী রাসমণি খুশি হয়ে নবীন ভাস্করকে তার স্বপ্নে দেখা মায়ের মূর্তির রূপ বর্ণনা করলেন। মায়ের মূর্তি বানানোর জন্য ভালো কোষ্ঠীপাথর সংগ্রহ করতে নবীন ভাস্কর বর্ধমানের রাজার সাহায্যে বিহারের জামালপুরের একটি গোটা আস্ত পাহাড় কিনে ফেলেছিলেন। তারপর মাসাদিকাল ধরে হবিষ্যান্ন খেয়ে আচার মেনে সেই সময় নবীন ভাস্কর কলকাতায় নিজেদের স্টুডিও ওরিয়েন্টাল স্টোন ওয়ার্কসের ঘরে বসেই দক্ষিণেশ্বর মায়ের ভবতারিণী মূর্তি নির্মাণ করেন। মূর্তির কাজ শেষ হলে তিনি মূর্তিটি রানীমাকে দেখান। মূর্তিটি রানীমার বেশ পছন্দ হয়, তবে এই মূর্তিটিকে ঘিরে সমস্যা দেখা গেল। মন্দিরের গর্ভগৃহের সঙ্গে ঠিক ঠিক মাপে গোলযোগ রয়েছে মূর্তিটির। রানীমার ইচ্ছায় পুনরায় মূর্তি গড়লেন নবীন ভাস্কর। দ্বিতীয় মূর্তিতেও সমস্যা দেখা যায়। দ্বিতীয় মূর্তিটি আবার একটু বড় হলো গর্ভগৃহের মাপে। ফলে তৃতীয়বার মূর্তি গড়ার কাজ আরম্ভ করলেন নবীন ভাস্কর। এবার আর সমস্যা হলো না। তৃতীয় মূর্তিটি অবশেষে মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। আমরা বর্তমানে সেই বিগ্রহটি দর্শন করি। নবীন ভাস্করের হাতে নির্মিত তৃতীয় মূর্তিটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হলেও অপর দুই মূর্তিটিও অন্যত্র প্রতিষ্ঠা করা হয়। সুতরাং মা ভবতারিণীর আদলে আরও দুটি মূর্তি আছে, তবে তাঁরা পূজিতা হন অন্য নামে। রানী রাসমণির উইল অনুযায়ী দক্ষিণেশ্বরের এই কালী মূর্তির নাম জগদীশ্বরী। শোনা যায় নবীন ভাস্করই মায়ের নাম দিয়েছিলেন ভবতারিণী। দক্ষিণেশ্বরের কালী মূর্তি নির্মাণের পর নবীন ভাস্করের নাম সারা বাংলায় ছড়িয়ে পড়ে। বলা যায় একসময় দেশের অন্যতম শ্রেষ্ঠ ভাস্করের খেতাব ছিল তাঁরই দখলে। যে অপূর্ব মূর্তি দেখে আমরা আজও আপ্লুত হই, তাই জানিয়ে দেয় কত বড় মাপের শিল্পী ছিলেন আমাদের এই নবীন ভাস্কর। বলছিলাম আপনার কি নাম? আমার নাম শিরানী ভাস্কর আর ব্র্যাকেটে পদ্মা ভাস্কর। পদ্মা ভাস্কর। বলছিলাম দক্ষিণেশ্বরে যে মায়ের মন্দির ভবতারিণী মূর্তি রানী রাসমণি মা যে প্রতিষ্ঠা করেছিলেন, হ্যাঁ, ওই মূর্তি তৈরি করেছিলেন নবীন ভাস্কর জানা যায়। ঈশ্বর নবীন চন্দ্র ভাস্কর। হ্যাঁ। তা ঈশ্বর নবীন চন্দ্র ভাস্কর আপনার কে হন? আমার বাবার বাবা মানে ঠাকুর দাদা। ঠাকুর দাদা হন। তার মানে আপনার বাবার নাম হচ্ছে আনন্দ মোহন ভাস্কর। লেট আনন্দ মোহন ভাস্কর। আপনি তার মেয়ে? তার নাতনি। না, আনন্দ মোহনের নাতনি। ভাস্কর মেয়ে আপনি, নাতনি। হ্যাঁ, নবীন ভাস্করের নাতনি। ঠিক আছে। ভাস্কর লেখো ধরো, নবীন ভাস্করের ছেলে হচ্ছে শ্রী আনন্দ গোপাল ভাস্কর লেখ, আর তার নাতনি তার মেয়ে হচ্ছে পদ্মা ভাস্কর বা শিরানী ভাস্কর। মানে আপনি স্বয়ং আর কি? হ্যাঁ, আপনি স্বয়ং। তাহলে আপনার তো বয়স হয়েছে অনেক 80 বছর প্লাস, প্রায় 80। তাহলে নবীন ভাস্করের কটা ছেলে? নবীন ভাস্করের 3টি ছিল। কি নাম? ওই ভোলানাথ ভাস্কর, না যোগীন ভাস্কর, তারপরে আনন্দ গোপাল ভাস্কর, বিজয় গোপাল ভাস্কর। তাহলে ওনাদের বাড়ি তো এইটাই তো, যেটা মানে এখানে তোর না ওইটাই। ঠিক আছে, ধন্যবাদ। আজ আমাদের ভিডিও এখানেই শেষ হলো। এই রকম সংক্রান্ত আরও ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ারও অবশ্যই করবেন। এবং রাস সংক্রান্ত বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন।